অসংখ্য শিক্ষার্থীকে আত্মহত্যার পথ পিছনে ঠেলে দিয়েছে এই শিক্ষা সিন্ডিকেট। আমাদের যারা শিক্ষক মহোদয়গণ আছেন তারা বছরের পর বছর শিক্ষা মন্ত্রণালয় ম্যানেজ করে, রাজনৈতিক ব্যক্তিবর্গ ম্যানেজ করে সরকারি 7 কলেজে তারা থেকে যাচ্ছেন। যখনই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার প্রশ্নে রাজপথে গিয়ে সরকারকে যৌক্তিকতা বুঝিয়ে একটি চূড়ান্ত সমাধানের পথে হাঁটছে, ঠিক সেই মুহূর্তে আমাদের পরম শ্রদ্ধায় শিক্ষক মহোদয়গণ বিভিন্ন ধরনের অনৈতিক উস্কানি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা জানেন উচ্চশিক্ষা একটি আপেক্ষিক বিষয়, এখানে জ্ঞানের উৎপত্তি এবং বিকাশ শব্দটি সম্পৃক্ত থাকে। অত্যন্ত পরিতাপের বিষয়, বৃহত্তর শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ ছিল না এবং এখনো পর্যন্ত নেই, কিন্তু আমাদের যারা শিক্ষক মহোদয়গণ আছেন তারা বছরের পর বছর শিক্ষা মন্ত্রণালয় ম্যানেজ করে, রাজনৈতিক ব্যক্তিবর্গ ম্যানেজ করে সরকারি 7 কলেজে তারা থেকে যাচ্ছেন এবং থেকে যাওয়ার নিয়েও আমাদের কোনো আক্ষেপ নেই। অত্যন্ত কষ্ট লাগে যখন উচ্চশিক্ষার ক্লাসরুমে ঠিকমতো শিক্ষক মহোদয়গণ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লেকচার প্রোভাইড করে না, যখন শিক্ষক মহোদয়গণ শিক্ষার্থীদের মন মতো করে কোনো প্রকার শিক্ষা অ্যানালাইসিস না করে ক্লাসরুমে আসে, তখন শিক্ষার্থীরা যদি তার বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হয়। কাজেই আমরা শিক্ষক শব্দের বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনারা দেখেছেন কখনোই দাঁড়াইনি। এই শব্দের বিরুদ্ধে কখনো দাঁড়ানো পসিবল না, সম্ভব না, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়। কিন্তু রাষ্ট্র শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে যে ধরনের শিক্ষক নিয়োগ ক্রাইটেরিয়া চালু করবে আমরা সেটাকে স্বাগত জানাবো, কারণ আমরা গুণগত মানের বিকাশ চাই। শুধুমাত্র ঢাকা শহরের প্রাণকেন্দ্র থেকে সার্টিফিকেট মার্কা একটি শিক্ষা জীবন নিয়ে আমাদের বিষণ্ণতা কাটছে না। অসংখ্য শিক্ষার্থীকে আত্মহত্যার পথ পিছনে ঠেলে দিয়েছে এই শিক্ষা সিন্ডিকেট, যারা গুণগত মানের বিপক্ষে, আমরাও তাদের বিপক্ষে, কিন্তু শিক্ষক শব্দের বিপক্ষে আমাদের অবস্থান না। আপনারা জানেন বিগত সময়গুলোতে শিক্ষা মন্ত্রণালয় প্রেস ব্রিফিং পর্যন্ত করেছে, তারা জানিয়েছে এগুলো যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য অনেক বেশি সমৃদ্ধ, এই ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিকের স্বকীয়তা বজায় রেখে ডিসিপ্লিন আকারে বিভক্ত করে অনার্সের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। কাজেই এখানে কোনো শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীর সাংঘর্ষিক পরিস্থিতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেখানে মিথ্যা মিথ্যা কথা বলে গতকাল আমরা দেখেছি একজন শিক্ষিকা, তিনি শিক্ষার্থীদেরকে বলছে যে ইউজিসি এখানে উচ্চ মাধ্যমিক রাখবেন এমন নিয়ম করছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ছিল। কাজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সাথেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অ্যাপয়েন্টমেন্ট অধ্যক্ষ মহোদয় রেখেছে, যাতে করে কোনো প্রকার মিথ্যা বানোয়াট কথা না আসতে পারে। আগামী সোমবারের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ পরিষ্কার না করলে এই শহরে 7 কলেজ শিক্ষার্থীরা বিগত সময়ের মতো করে ভয়ঙ্করভাবে রাস্তায় নামবে, কারণ আমাদের ভাইগণ, আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। শিক্ষার অধিকারের জন্য রক্ত দিতে দিতে আমাদের রক্তও এখন আর বের হতে চায় না।